প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান হরর ওয়ার্ল্ডের আজকে শনির রাতের 63তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। একটি ঘটনা লেজেন্ড আকারের। এটি বাংলাদেশের একটি বিশেষ স্থাপনার সাথে জড়িত। যুগ যুগ ধরে বহু মানুষের মুখে মুখে এই ঘটনাটি প্রচলিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম শাকিল আহমেদ। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুরের ক্যাপ্টেন মোড়ে। ওনার পাঠানো একটি ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। উনি মূলত বিয়ে করেছেন নোয়াখালীতে। তো নোয়াখালীতে উনি যেখানে বিয়ে করেছেন, তো ওনার স্ত্রীর নানা বাড়ি যেখানে, এটা হচ্ছে চাটখিল উপজেলায়। চাটখিল উপজেলার একটি বিশেষ জায়গা, অনেকে ওই জায়গাটিকে একটা সময় মিয়াজি বাড়ির পুকুর নামে চিনতেন। ওই পুকুরকে ঘিরে রয়েছে রহস্য। ঘটনাটির সময়কাল অনেক আগের। ওই সময়ে ওই এলাকায় বিশুদ্ধ পানির কিন্তু সংকট ছিল। মানুষ পুকুরের পানির উপর নির্ভরশীল ছিলেন। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে ওই পুকুরে নাকি পানি থাকতো না। বৃষ্টি হোক যাই হোক, ওই পুকুরে পানি পড়ার সাথে সাথে মনে হতো নিচ থেকে এই পানি কেউ শুষে নিয়েছে। কি শীত, কি বর্ষা, কি শুকনো, কি গরম, সব সময় এই পুকুরের মাটি ফেটে চৌচির অবস্থায় থাকতো। বর্ষাকালেও সেখানে পানির ছিটে ফোঁটাও দেখা যেত না। এরকম সমস্যা যে হচ্ছে, এটার কারণ কি, এটা কেউ বুঝতে পারতো না। পুকুরে পানি না থাকার কারণে মিয়াজি বাড়ি সহ আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে তাদের তীব্র পানি সংকট ছিল। এই কারণে অন্যত্র আরেকটি পুকুর তারা খনন করলে সেখানে পানি ওঠে, কিন্তু এখানে পানি উঠতো না। কিন্তু কেন এই পুকুরে পানি ওঠে না? ওনারা বিভিন্নভাবে দোয়া করিয়েছেন হুজুর ডেকে, কোনোভাবেই কাজ হচ্ছিল না। একটা সময় বড় একজন বুজুর্গ ব্যক্তি এসে সেখানে দোয়া করেন সম্মিলিতভাবে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, আরো যারা ছিলেন, সোজা কথা প্রত্যেক বাড়ির লোকজনই ওই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর আল্লাহর রহমতে টানা 3 দিন ওই এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির পর দেখা গেল ওই পুকুরে পানি জমেছে। শুধু কি তাই, আরো এক অদ্ভুত দৃশ্য সবাই দেখতে পেলেন। তা হচ্ছে পুকুরের মাঝখানে শাপলা ফুল ফুটেছে। শুধু শাপলা নয়, পদ্ম ফুলের অস্তিত্ব দেখা যাচ্ছিল। আরো একটি ব্যাপার, পুকুরের পানির উপরে ছোট ছোট বিভিন্ন পাতা দেখা যাচ্ছিল। মনে হচ্ছে নিচ থেকে এই গাছগুলো হয়েছে। অনেক জলজ উদ্ভিদ থাকে না, ওইরকম। এই পাতার উপর কিন্তু ছোট ছোট পোকামাকড় বড়জোর বসতে পারে, ব্যাঙও কিন্তু বসতে পারে না। আর পদ্ম পাতা বা শাপলা পাতা যেটা, এটার উপর ছোটখাটো ব্যাঙ বসতে পারে। বড় আকারের ব্যাঙ বসলে কিন্তু সে ডুবে যায়। ওইরকম একটা জায়গায় একজন ব্যক্তিকে দেখা গেল, যিনি এই পাতার উপর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওনার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। একজন বৃদ্ধ মানুষ, পুরুষ মানুষ, উনি সেখানে ধ্যানমগ্ন থাকতেন। 24 ঘন্টাই তাকে সেখানে দেখা যেত। উনি ওখান থেকে কোথাও যেতেন না। উনি এই অবস্থায় আছেন, এটা তো দেখতে ভালো দেখায় না, যার কারণে ওই দিকটাতে কোনো মহিলা মানুষ আসতেন না। পুরুষরা এসে দেখতেন, ওনাকে ডাক দিতেন, উনি উত্তর নিতেন না। যেহেতু উনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, মাঝে মাঝে দেখা যেত যে উনি ওই ছোট ছোট পাতার উপরই অনায়াসে সেজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন ওই অবস্থাতেই।
মানুষজন তো তখন ওই এলাকায় আশেপাশে ওরকম ছিল না। শোনা যায় ওই সময় মাত্র 7টি পরিবার আশেপাশে ছিল। এখন তো অনেক ঘনবসতি হয়েছে। আর এই ঘটনা তো বহু আগের, অর্থাৎ এই ঘটনাটি মূলত যখন ঘটে এখন থেকে আনুমানিক 150 বছরের কাছাকাছি সময় হতে পারে বলে ধারণা করেন। এক্সাক্ট সময়টা বলা যায় না। তো এই ঘটনাটি মূলত এই আমাদের শাকিল ভাই ওনার ওয়াইফের কাছ থেকে শুনেছেন। এরকম চলছে, সেখানে ওই ব্যক্তি এভাবে সারাদিন ধ্যানমগ্ন থাকেন, রাত্রে গেলেও তাকে দেখা যায়। স্থানীয় লোকজন অদ্ভুত একটি বিষয় খেয়াল করলেন, তা হচ্ছে ওই ব্যক্তি যেখানে ধ্যানমগ্ন আছেন তার পাশ দিয়ে বেশ কিছুটা জায়গা জুড়ে মনে হচ্ছে পানির নিচ থেকে ইট ভেসে উঠছে। তার মানে হচ্ছে নিচে কোনো নির্মাণ কাজ চলছে। ইট গাঁথনি হতে 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 আস্তে আস্তে পানির উপরে ইট ভাসছে। প্রতিদিনই দেখা যেত যে অল্প কিছু করে ইট আরো বেশি করে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে নতুন করে কাজ হয়েছে। এভাবে প্রতিদিনই সেখানে হচ্ছে, মনে হচ্ছে যে পানির নিচ থেকে একটি মসজিদ আস্তে আস্তে ভেসে উঠছে বা তৈরি হচ্ছে। হতে হতে দেখা গেল যে সেখানে গম্বুজের মতো হয়ে যায়, পরিপূর্ণ একটি মসজিদ হয়ে যায়। খুব বেশি দিন লাগে নাই, অল্প কিছু দিনের মধ্যেই। এরপর ওই ব্যক্তি প্রথমবারের মতো এলাকার লোকদের সাথে কথা বলেন। ওই ব্যক্তি ওখান থেকে হেঁটে, পানির উপর দিয়েই হেঁটে পাড়ে চলে আসেন। পাড়ে উঠে উনি হাঁটতে থাকেন সামনের দিকে। বোঝাই যাচ্ছে উনি এখান থেকে চলে যাবেন। চলে যাবার জন্য যখন হাঁটা শুরু করলেন, আশেপাশে বিভিন্ন মানুষজন ওনাকে দেখছিলেন। দিনের বেলাতেই কিন্তু উনি চলে যাচ্ছেন। প্রথমবারের মতো উনি ইশারা দিয়ে কিছু মানুষকে ডাকলেন। কিছু মানুষ যখন তার কাছে এলেন তখন উনি বললেন, তোমাদের জন্য এই জায়গায় মসজিদটি রেখে গেলাম, তোমরা কিন্তু কখনো এর অমর্যাদা করো না। এখানে এমন কোনো কাজ করো না যা অপরাধ। এখানে কেউ চুরি করবে না, এই জায়গাটা কেউ নষ্ট করবে না। এই বলেই উনি ওখান থেকে চলে যান। তবে লোকজন দেখছিলেন উনি যেদিক দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে উনি নদীর দিকে চলে গেলেন এবং সবার সামনেই নদীর পানির উপর দিয়ে উনি হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে গেলেন। ওনাকে পরবর্তীতে আর কোথাও দেখা যায়নি। তো এই যে মসজিদটা, এই মসজিদটাতে উনি বলেছিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এলাকাবাসীর দায়িত্ব এটা থাকলো সবাই যেন এখানে এসে নামাজ পড়ে। তবে এরকম একটা মসজিদ এইভাবে রহস্যময় একটা ভাবে তৈরি হয়ে গেল, এটা তো মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করেছিল। ভীতি, কৌতূহল সবকিছু ছিল, তবে ভক্তি শ্রদ্ধার কোনো অভাব ছিল না। আস্তে আস্তে 1-2 জন করে ওই মসজিদে গিয়ে সালাত আদায় করতে শুরু করলেন। এরপর দেখা গেল অনেক মানুষই সেখানে এসে নামাজ আদায় করতে থাকেন। সমস্যা দেখা দিত ভোরবেলা। ফজরের আজান যিনি দিবেন উনি আসতে সহজে সাহস পেতেন না, মানে সাহসে কোলাতো না আর কি। কেন কোলাতো না, এর পেছনে আরেকটা কারণ রয়েছে। তা হচ্ছে তাহাজ্জুদের নামাজের জন্য একটা আজান হয়। এই আজানটা আমাদের দেশে ওভাবে প্রচলিত না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে তাহাজ্জুদের নামাজের আজান হয়। তো ওখানে নাকি জিনেরা অনেক ভোরবেলা তাহাজ্জুদের নামাজের আজান দিত। তখন আশেপাশে যে সমস্ত ঘরবাড়ি ছিল তারা সেই আজানটা শুনতে পেতেন। আবার দেখা যেত ফজরের আজান কেউ দিতে আসেনি, কিন্তু ফজরের আজানের সময় হয়ে গেছে, তখনও ফজরের আজানের ধ্বনি ভেসে আসতো। কে আজান দিয়েছে পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যায় না। একজন আরেকজনকে প্রশ্ন করত, কোনো ব্যক্তিকেই খুঁজে পাওয়া যেত না যে কে আজান দিয়েছে। তখন তারা বুঝতে পারলেন যে এখানে অনেক পরহেজগার জিনেদের আনাগোনা রয়েছে, যারা এখানে আসেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, ফজরের নামাজ পড়েন, অন্যান্য নামাজে হয়তো বা শরীক থাকে, তো ওনারা তো আর বুঝতে পারেন না। তো এইভাবে কিন্তু মসজিদটা আস্তে আস্তে আবাদ হয়ে যায়। তো ওখানে কিন্তু সবাই এই মসজিদের সম্মান রক্ষার্থে যথেষ্ট সচেতন। এটা কিন্তু এখনো রয়েছে। ওই মসজিদে কিন্তু কোনো ধরনের অপকর্ম করা নিষেধ। 2টি ঘটনা চালু আছে। তা হচ্ছে একজন ব্যক্তি
ওই ব্যক্তি বহু বছর পর ওই মসজিদের যেই দান বক্স সেখান থেকে কিছু টাকা চুরি করেছিলেন। টাকা চুরি করার পরপরই তার হাতের আঙ্গুলগুলো বেঁকে যায় এবং হাতে তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়। যখন উনি বুঝতে পারলেন যে এই কারণে এটা হয়েছে, তখন উনি ওই মসজিদের দায়িত্বে থাকা কমিটির কিছু লোকজনের কাছে বিষয়টা বলেন যে উনি তো এই কাজটা করছেন, এই কারণে এরকম হয়ে গেছে। তখন কমিটির লোকজন ওনাকে অত্যন্ত কটু কথায় বকাঝকা করেছিলেন যে তুমি এইরকম একটা কাজ কিভাবে করতে পারলা, তুমি জানো না যুগের পর যুগ ধরে আমরা এই মসজিদের সম্মান রক্ষা করে আসছি, এখানে এই ধরনের কাজ করা নিষেধ, তুমি তো পুরোপুরি নষ্ট হয়ে গেছো, তুমি একটা নষ্ট মানুষ, তা না হলে এই কাজটা তুমি করতে পারতা না, তুমি তো এটা জানতা, জেনে শুনে তুমি এই কাজটা করছো লোভে পড়ে, তোমার আহামরি এমন কোনো অভাব নাই যার কারণে তোমাকে এই দান বক্সে এসে হাত দিতে হবে চুরি করার জন্য। তোমার সমস্যা তুমি আমাদেরকে বলতা, তুমি এই কাজটা কেন করতে গেছো, তুমি নষ্ট। এই যে নষ্ট নামটা চলে আসছে, এখনো ওই ব্যক্তি জীবিত আছেন, সবাই তাকে নাকি নষ্ট নামেই চেনে, সবাই জানে যে উনি এই কাজটি করেছিলেন। তো যাই হোক, উনি তো ওনার অপরাধ স্বীকার করেছিলেন, পরবর্তীতে উনি স্বাভাবিক হয়েছিলেন, এটা সত্য। তবে উনি এখনো জীবিত আছেন, সবাই তাকে চেনে, বিশেষ করে আশেপাশে যারা আছেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে একটা দুষ্টু ছেলে, ইয়াং বয়স একটা দুষ্টু ছেলে, সে ওই মসজিদের পাশে দাঁড়িয়ে জল বিয়োগ করছিল, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা করছিল। একজন এটা দেখে ফেলেন, দেখার পর উনি বলেন তুমি এই কাজটা কি করলা, আশেপাশে কি জায়গা নাই, তুমি এই মসজিদের দেয়ালে তুমি ইচ্ছাকৃতভাবে কাজটা করলা, কাজটা কত ভালো হলো না। তখন ওই ছেলেটা আরো উচ্চবাচ্য করে আর কি, অশালীন কথাবার্তা বলে। সে যে নেশাগ্রস্ত ছিল বিষয়টা এরকম না, সে ইচ্ছাকৃতভাবে কাজটি করেছে। এরপর সে চলে যায়। পরদিন সকাল থেকেই তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়, দেখা যাচ্ছে সে পাগলামি করছে। তো ওই মসজিদে যিনি ইমাম সাহেব ছিলেন, তাকে যখন বিষয়টা অবগত করানো হয়, তখন ওই ছেলেটাকে নিয়ে আসতে বলেন। ছেলেটার মা বাবা ওই ছেলেটাকে নিয়ে আসে। হুজুর ওই ছেলেটার উপর রুকিয়া শুরু করেন। ওই ছেলেটার উপরে একটা জিন হাজির হয়। তখন হুজুর বলেন যে এই ছেলেটার এই অবস্থা কেন করলা? তখন ওই জিনটা বলে যে কেন করেছে এটা আপনি জানেন, এই প্রশ্ন করা আমার কাছে আসলে অবান্তর বলে মনে হচ্ছে, অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। তবে ওকে তো জানে মারি নেই, ও যতদিন জীবিত থাকবে এরকম আধা পাগল হয়ে জীবিত থাকবে, এটা হচ্ছে শিক্ষা। ও ইচ্ছাকৃতভাবে কাজটি করেছে এই মসজিদকে অসম্মান করার উদ্দেশ্যে। তো সত্যি এরপর থেকে সে ওভাবেই আছে, ওরকম আধা পাগল অবস্থাতেই। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই মসজিদটির নাম কি? স্থানীয়ভাবে এই মসজিদটাকে, অর্থাৎ লোকাল লোকজন এই মসজিদটাকে বলে থাকেন আমু শাহ মিজি মসজিদ। তবে আমি নেট ঘেটে যেটা দেখলাম, মসজিদটার নাম হচ্ছে আমানত শাহ মিয়াজি মসজিদ। এটি অত্র এলাকার ধর্মচর্চা এবং আধ্যাত্মিক চর্চার অন্যতম একটি কেন্দ্র। মানুষের কাছে যথেষ্ট সম্মানের একটা জায়গা ওইটা। মসজিদ এটা সব মুসলিমদের কাছেই একটা সম্মানের জায়গা। তবে এই মসজিদটার যে ইতিহাস, এটা যেভাবে তৈরি হয়েছে, এরপর যুগ যুগ ধরে মানুষজন মসজিদটাকে যেভাবে রক্ষণাবেক্ষণ করছেন, সেই অর্থে এই মসজিদটা মানুষের কাছে তাদের হৃদয়ের একটা বিশেষ জায়গা দখল করে আছেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে আসেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে ওই যে যিনি একজন দরবেশ গোছের মানুষ, যিনি বিবস্ত্র অবস্থায় সেখানে সাধনা করতেন, উনি যেই হালতে মসজিদটাকে রেখে গিয়েছিলেন ওই পুকুরের ওই ভেতরে, তখন তো পানিটা নিয়ে আর ছিল না, আচ্ছা আচ্ছা ওইখানে মসজিদটা হয়ে গেছে। তো ওই মসজিদটা তো পরবর্তীতে সম্প্রসারণ করার দরকার হয়, কিন্তু দেখা গেল ওই মসজিদটাকে ভেঙে নতুন করে করা যাচ্ছে না। মসজিদটা কিন্তু এখন বহুতল হয়েছে, তো মূল কাঠামোর উপরেই কিন্তু এই মসজিদটাকে বহুতল করা হয়েছে, মানে মূল কাঠামোটাকে ঠিক রেখে। এটা ভেঙে যে নতুন করে করবে বিষয়টা এরকম না। তো আমরা এরকম একটা মসজিদ দেখতে পাই ঢাকার কারওয়ান বাজারে, একটা মসজিদ রয়েছে, এটার মূল কাঠামো আছে, মূল কাঠামোর সাথে বড় করে অন্যভাবে মসজিদের সম্প্রসারণ করা হয়েছে। আমি মাঝে মাঝে যখন যাই ওই মসজিদে সালাত আদায় করি, এক ধরনের অন্যরকম প্রশান্তি কাজ করে সেখানে।
স্থানীয়ভাবে আবারও বলছি এই মসজিদটাকে আমু শাহ মিজি মসজিদ বলে, তবে আমি নেট ঘেটে দেখলাম আমানত শাহ মিয়াজি মসজিদ নামেই নেটে আমি দেখতে পেলাম। এটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গোবিন্দপুরে অবস্থিত। আপনারা যারা ওই এলাকায় আছেন তারা অবশ্যই চিনবেন, আর যারা যদি কখনো মনে করেন যে ওদিকটাতে যাবেন তবে মসজিদটা ঘুরে আসতে পারেন। এটাই ওই মসজিদের একটা ঐতিহাসিক সত্য তথ্য। এটা যে শুধু আমরা বললাম এখানে তা না, এটা আরো বহু মানুষই জানেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে একটি জায়গায় পানি থাকে না, বৃষ্টি হলেও পানি থাকে না, সেই পানি মনে হচ্ছে নিচ থেকে কেউ শুষে নিচ্ছে। ওখানে এটা কেন হতো? এরপর ওই ব্যক্তি উনি কোত্থেকে এসেছিলেন? উনি ওখানে সাধনা শুরু করলেন, ধ্যানমগ্ন হলেন, দেখা যেত যে ওই পাতার উপরে নামাজ পড়া শুরু করলেন। আস্তে আস্তে সেখানে একটি মসজিদ উঠে যাচ্ছে। সেই মসজিদটা কালের বিবর্তনে আজকে অনেক সুন্দর হয়েছে, তবে মূল কাঠামোটা কিন্তু এখনো রয়েছে। সেখানে মানুষ নামাজ আদায় করছেন। আসলে ওখানে ছিলটা কি শুরুতে? কেনই বা ওই দরবেশ এখানে আসলেন? ওখানে কি আসলে এমন কিছু ছিল যা মানুষের জন্য ক্ষতির কারণ হতো, যার কারণে ওখানে ওই দরবেশ এসে আধ্যাত্মিক সাধনা করে এই মসজিদটি তৈরি করিয়েছিলেন? এটা কিন্তু আজও অজানা বিষয়। এটা নিয়ে আরো অনেক ইতিহাস থাকতে পারে, তবে আমি যতটুকু জানতে পেরেছি, শাকিল ভাই যতটুকু আমাদেরকে বলেছেন সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এই মসজিদ নিয়ে আরো জানা থাকে তাহলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। এছাড়া আপনারা এই মসজিদ নিয়ে বিশেষভাবে আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু পোস্ট করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি শাকিল ভাইকে। আর এই ঘটনাটা পাঠানোর ক্ষেত্রে ওনার স্ত্রী ওনাকে সহযোগিতা করেছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার ধরওয়াল পরিবারের পক্ষ থেকে। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের শনি রাতের 63তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 63তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম মোহাম্মদ বোরহানউদ্দিন। ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাতে। ঘটনাটি উনি ওনার দাদির মুখ থেকে শুনেছেন। দাদির নাম লালমতি। দাদির বর্তমান বয়স 96 বছর। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ওনার শরীরে বাসা বেঁধেছে। আর যখন উনি মোটামুটি স্বাভাবিক ছিলেন, মোটামুটি স্বাভাবিক না, উনি বিভিন্ন সময়ই এই ঘটনাগুলো অনেকের সাথেই শেয়ার করেছেন। তাই বোরহানউদ্দিন ভাইও এই ঘটনাটি বিভিন্ন সময় অনেকবারই দাদির কাছ থেকে শুনেছেন। উনি জানিয়েছেন দাদির কাছে এখন নতুন করে কিছু জিজ্ঞেস করাটা আসলে ওভাবে উচিত হয় না, কেননা দাদি যখন কোনো কথা বলেন এক কথা অনেকবার বলতে থাকেন। এটা বার্ধক্যজনিত কারণে এই সমস্যাটা হয়েছে। আর যেহেতু এত বছর বয়স হয়ে গেছে, অনেক স্মৃতি ওনার হারিয়ে গেছে। এই কারণে অনেক তথ্য উনি এখন আর বলতে পারেন না। কিছু কিছু কথা মনে করতে পারেন, তবে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোর বর্ণনা করতে পারেন না। তো যাই হোক, মূল ঘটনায় চলে যাই। মূল ঘটনাটি যখন ঘটে তখন দাদির জন্ম হয় নাই। দাদির বর্তমান বয়স যদি 96 বছর হয়, তখন দেখা যাচ্ছে যে এখন থেকে 100 বছরের বেশি সময় আগে এই চাঁদপুর যে জেলা, তারপর মতলব যে থানা, এখন তো মতলব উত্তর দক্ষিণ থানা, তখন তো ওই সমস্ত এলাকাগুলোতে ইলেকট্রিসিটির কথা চিন্তাও করা যায় না। ওই সমস্ত এলাকা তো দূরের কথা, বর্তমানে যে সমস্ত এলাকাগুলো শহর হয়ে গেছে, জেলা শহর হয়েছে, আজ থেকে 100 বছরের বেশি সময় আগে সেখানেও তো ইলেকট্রিসিটি ছিল না। ওই সময়ে দেখা যেত যে যারা ধান ভাঙতেন, অর্থাৎ ধান থেকে চাল বের করতেন, ঢেকি ছিল একমাত্র ভরসা। এই লালমতি দাদির যিনি বাবা, তার নাম ছিল ইউসুফ আলী মুন্সি। উনি মসজিদের একজন ইমাম ছিলেন। ওই সময় ওই এলাকায় যারা ধর্মীয় কাজের সাথে নিয়োজিত থাকতেন তাদেরকে মৌলভী, মুন্সি, মোল্লা এগুলো বলা হতো। তো উনি মুন্সি নামে পরিচিতি পান। ওনার মূল নাম হলো মোহাম্মদ ইউসুফ আলী, নামের সাথে মুন্সি যুক্ত হয়ে গেল আর কি। উনি একজন রাকি ছিলেন। ওনার অনুগত বেশ কিছু জিন ছিল। তারা যে শুধু তাকে এই রুকিয়া সংক্রান্ত কাজে সহযোগিতা করতো বিষয়টা এরকম না, বাড়ির অনেক ভারী কাজও নাকি তারা এমনিতেই করে দিত।
যেমনটা হতো এই ঢেকিতে ধান ভাঙানো। ঢেকি পাড় দেয়া কিন্তু বেশ কষ্টসাধ্য একটি বিষয়। বাড়ির মহিলারা কি করতেন, অনেক রাত্রে উঠতেন, সন্ধ্যার পর পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন, রাত 2টো 2:30 কি আনুমানিক 3টার দিকে উঠে এই ঢেকিতে পাড় দিতে হতো। ঢেকি পাড় দেবার পর সেখান থেকে চাল বের হতো, চালগুলো থেকে আবার যে তুষ বা কুড়া এগুলোকে আবার আলাদা করতে হতো। এটা কিন্তু সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ কাজ। মাঝে মাঝে বাড়ির সদস্যরা রাতের বেলা শুনতে পেতেন যে ঢেকির ঘর থেকে ঢেকির আওয়াজ আসছে। সবাই চিন্তা করতেন কি ব্যাপার, আওয়াজ আসে কোত্থেকে। বাড়ির মহিলারা বাইরে গিয়ে দেখতে চাইলে ইউসুফ আলী মুন্সি উনি বলতেন, এই খবরদার, কেউ বাইরে যাবে না, যা হচ্ছে হচ্ছে, সকালে যাবা। সকালে গিয়ে দেখা যেত চালগুলো আলাদা রাখা, আবার কুড়াগুলো আলাদা রাখা, খুব সুন্দর করে এগুলো আলাদা করে রাখা হয়েছে। তো এরকম অনেক ঘটনাই ওই বাড়িতে ঘটতো। এই যে লালমতি দাদি, উনি কিন্তু ইউসুফ আলী মুন্সির 4র্থ স্ত্রীর সন্তান, অর্থাৎ উনি আগের 3টি বিয়ে করেছিলেন। ওনার প্রথম স্ত্রী যিনি ছিলেন তার 2টো কন্যা সন্তান হয়, এর পরপরই উনি অসুস্থ হয়ে মারা যান। এরপরে উনি যাকে বিয়ে করেছিলেন তিনি অনেকটাই সহজ সরল একজন নারী ছিলেন। এতটাই সহজ সরল যে আসলে সামান্যতম যেই প্যাচ, কথার প্যাচ, এগুলো উনি বুঝতে পারতেন না। আর দেখা যেত যে উনি যখন কথা বলতেন কথাটা নাকি জড়িয়ে যেত, মানে অনেক ক্ষেত্রেই কথাটা অস্পষ্ট হয়ে যেত। এতটা সহজ সরল হওয়ার কারণে অনেক মানুষ নাকি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তবে এটা নিয়ে কিন্তু এই ইউসুফ আলী মুন্সির কোনো আক্ষেপ ছিল না, উনি তো জেনে শুনেই বিয়ে করেছেন। তাছাড়া উনি কিন্তু যে কোনো কাজে কর্মে দক্ষ না এমনটাও না, উনি ঠিকঠাক মতো কাজ করেন। ওনার 2টো বিষয় নিয়ে মানুষ হাসাহাসি করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো। এক হচ্ছে উনি সহজ সরল, আর এক হচ্ছে উনি কথা বলতে গেলে মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে কথাটা জড়িয়ে যেত। এই হচ্ছে ওনার সমস্যা। আসলে মানুষ সহজ সরল হওয়া এটাও যে সমস্যা, এই জামানায় এসে আসলে আমাদের অনেক কিছুই দেখতে হয় আর কি। যাই হোক, যেহেতু অনেক মানুষ ওনাকে দেখে হাসি তামাশা করত, উনি এটা নিয়ে মনোকষ্টে ভুগতেন। ইউসুফ আলী মুন্সির প্রথম ঘরে যে স্ত্রী ছিলেন, অর্থাৎ প্রথম যে স্ত্রী, তিনি মারা যাওয়ার পর তো দ্বিতীয় বিয়ে করেছিলেন। ওই 2 মেয়েকে কিন্তু ইনি, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী, খুব ভালোভাবেই দেখাশোনা করতেন, কিন্তু নিজের কোনো সন্তান হচ্ছিল না। এটা নিয়ে ওনার একটা আক্ষেপ ছিল। ওই বাড়ির আশেপাশে বেশ কিছু বাগান ছিল। বাগান বলতে অনেক বড় বড় গাছ না, কিন্তু দেখা যেত যে যে পাতাগুলো পড়তো এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে এসে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ওনারা সবসময় এই চেষ্টাটা করতেন। তো এই যে ইউসুফ আলী মুন্সির যিনি দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ দাদির দ্বিতীয় মা বলবো আর কি, তো উনি মাঝে মাঝে ঝাড়ু দেওয়ার জন্য ওই দিকটাতে যেতেন। তো একদিন গিয়েছেন ওইদিকে, ঝাড়ু দিতে দিতে দেখলেন যে একটা মাঝারি আকারের কলস পড়ে আছে। তো উনি চিন্তা করলেন যে এই কলসটা কোত্থেকে এলো, মনে হয় বাচ্চারা ঘর থেকে নিয়ে আসছে, খেলতে খেলতে এখানেই রেখে চলে গেছে। তো উনি কলসটা ধরলেন, দেখলেন যে কলসের মুখটা আটকানো আর কলসটা বেশ ভারী। উনি চিন্তা করলেন এটা কিসের তৈরি, একবার মনে হচ্ছে লোহার, একবার মনে হচ্ছে পিতলের, নাকি তামার, নাকি, উনি আসলে ওভাবে বুঝতে পারছেন না। উনি তো অতি সহজ সরল একজন নারী, উনি কি করলেন যে এইটা নিয়ে ঘরে রেখে দিয়েছেন। উনি চিন্তা করেছেন এই বাড়িরই হবে, বাচ্চা কাচ্চারা নিয়ে আসছে। অনেক সময় দেখা যেত যে ওনাদের যে আত্মীয় স্বজন আশেপাশে আছে ওনারাও তো ঘরের মধ্যে আসতো, আবার ওনার তো আগের পক্ষের 2টো মেয়ে ছিল, তারাও নিয়ে আসতে পারে। উনি বাসার কোথায় কি আছে এই বিষয়গুলো ওভাবে তখনও অবগত ছিলেন না, মানে এমন জায়গা আছে উনি ওখানে হাতও দেন নাই। আর ওনার স্বামীর সাথে ওই বিষয়ে কথা বলেন নাই যে ওখানে কি আছে না আছে। ওনার প্রয়োজনের জন্য মানে যতটুকু কাজ করতে হতো, যতটুকু কাজের জন্য যাওয়া লাগে সেই সমস্ত জায়গাগুলোতে উনি যেতেন, এই পর্যন্তই। আর অতি সহজ সরল হওয়ার কারণে অনেক বিষয় উনি আসলে খেয়ালও করতেন না। তো এই কারণে উনি চিন্তা করেছেন এটা হয়তো বা আমাদেরই ঘরের জিনিস, উনি ওটাকে ঘরে নিয়ে গেছেন। তারপর উনি চিন্তা করছেন যে আচ্ছা এইখানে এই জিনিসটা পড়ে আছে, এটা কোনো গুপ্তধন না তো,
হতে পারে এটা কোনো গুপ্তধন, এটার ভিতরে অনেক কিছু আছে, উনি এই জিনিসটা চিন্তা করছেন। তারপরেও আমার মনে হচ্ছে গুপ্তধন কি আর এইভাবে মাটির উপর পড়ে থাকবে নাকি, এই চিন্তা করে রেখে দিয়েছেন। এর কয়েকদিন পর আবার উনি ঝাড়ু দিতে গেছেন, তখন আর একটা কলস উনি পান, সেম কলস। উনি চিন্তা করলেন আগের কলসটাই কেউ কি আবার এখানে এনে রেখে দিয়েছে কিনা, তো ওই কলসটা উনি উঠিয়েছেন, ঘরে নিয়ে গেছেন। যাবার পর উনি দেখেন যে না, আগের কলসটা ঠিকঠাকই আছে, এটা আর একটা। উনি চিন্তা করলেন যে ঘটনা কি, আমি পরপর এরকম দুটা পেলাম, এটা কি গুপ্তধন কিনা, এখন কি করব না করব, এই বিষয়টা উনি ওনার স্বামীর সাথে যে আলোচনা করবেন একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, যে এটা নিয়ে আলোচনা করব কি মনে করে, এর থেকে একটা কাজ করি যে আমি আমার দেবরের সাথে বিষয়টা নিয়ে কথা বলি। তো ওনার স্বামীর যে ছোট ভাই, উনি আবার বেশ চালাক চতুর একজন মানুষ, তো তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন বলে যখন ঠিক করলেন, এরপর তাকে ডাক দিয়েছেন। হেঁটে যাচ্ছিলেন উনি, তার নাম হচ্ছে বক্সে মিয়া, এই বক্সে মিয়া আর কি। তো তাকে ডাক দিয়েছেন, ডাকার পর বলছেন যে দেখেন ভাই, এই যে একটা জিনিস পাইছি। তো উনি কিন্তু আর একটা জিনিসের কথা বলেন নাই বুদ্ধি করে, উনি সহজ সরল হলেও এতটুকু বুদ্ধি তার মাথায় ছিল, আর একটা জিনিসের কথা বলেন না। উনি বলেন যে ভাই দেখেন তো জিনিসটা কি, এটা কি অন্যরকম কিছু কিনা, এখন আমি তো আপনার বড় ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে এখনো কথা বলি নাই, তো আপনি এটা একটু দেখেন এটা গুপ্তধন কিনা। তখন এই জিনিসটা হাত দিয়েই কিন্তু উনি বুঝতে পারছেন যে এইটা ভিন্ন কিছু। উনি আবার বলতেছেন যে ধুর কি বলেন গুপ্তধন, এটা তো মাটির জিনিস, এটা অন্য রকমের রং টং করা হয়েছে তো, আর ভিতরে মনে হয় কিছু আছে, এই জন্য এরকম ভারী মনে হচ্ছে। তারপর আমি যাই নিয়ে, যদি এরকম মূল্যবান কিছু হয় আপনাকে জানাবো, আর না হলে এটা ফেলে দিব। এই কথা বলে উনি ওটা নিয়ে যান। নিয়ে যাবার পর আর তো এই বক্সে মিয়া আর দেখা করেন না। আর ওইদিকে ওই যে আর একটা কলস, এই কলসটা উনি কি করেছেন, আগে কিন্তু এই দড়ি দিয়ে শিকা তৈরি করা হতো, শিকার মধ্যে হাড়ি পাতিল এগুলো রেখে দেওয়া হতো। গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো এখনো দেখা যায়, তবে শহর এলাকায় আমরা ঘর বাড়িতে এগুলো দেখা যাচ্ছে যে শোপিস হিসাবে রেখে দিই, ঘরের সাথে ঝুলিয়ে রাখি, এটা একটা স্মৃতি হিসাবে। এর মধ্যে হাড়ি পাতিল রাখা হয়। গ্রামে দেখা যেত যে অনেক সময় বিড়াল এসে খাবার খেয়ে যেত, এই কারণে রান্না করার পর ওই শিকাতে ঝুলিয়ে রাখা হতো। আরো বিভিন্ন কারণেই এই শিকার ব্যবহার ছিল, এখনো আছে তবে কম। তো উনি অনেকগুলো হাড়ি পাতিলের উপরে এই জিনিসটা রেখে দিয়েছিলেন, ওই বড় একটা শিকা, এর উপরে দেখা যাচ্ছে যে যেটা সবচেয়ে বড় হাড়ি সবার নিচে সেটা রেখেছেন, এরপরে এর থেকে যেটা ছোট সেটা বড়টার উপরে রেখেছেন, এইভাবে হতে হতে সবার উপরের দিকে ওইটা রেখেছেন। তো ওটা ওভাবেই রেখে দিয়েছেন। এই ঘটনার পর হঠাৎ করেই উনি অসুস্থ হতে থাকেন। এমন একটা অসুস্থতা ওনার ভিতরে চলে আসে, এটা যে কি কারণে অসুস্থ হয়েছেন এটা কেউ বলতে পারেন না। ওই সময় যেই ধরনের চিকিৎসা ছিল সেই চিকিৎসা করা হয়, কিন্তু কোনো লাভ হয় না, একদম মৃত্যু মুখে পতিত হয়েছেন। খুব অসুস্থ, আত্মীয় স্বজনরা দেখতে আসছে, যে কোনো সময় প্রাণবায়ু বের হয়ে যায় এমন একটা অবস্থা। তখন ওনার স্বামীকে উনি ডাক দেন যে আপনার সাথে আমার কিছু কথা আছে। এদিকে ওনার অসুস্থতার কারণে চতুর্দিকে সারাক্ষণ এত লোক থাকে, আত্মীয় স্বজনরা থাকে, যার কারণে উনি এই কথাগুলো ওনার স্বামীকে বলতেও পারছিলেন না, সুযোগ পাচ্ছিলেন না। তো একটা সময় বললেন যে তোমরা সবাই বাইরে যাও, আমি ওনার সাথে একটু কথা বলবো। তো ওনার স্বামী বললেন যে কি ব্যাপার, বলো কি বলতে চাচ্ছ। তখন বললেন যে আপনি আমার খুব কাছে আসেন, আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন, আমি খুব আস্তে আস্তে এই কথাটা বলতে চাই। এরপর ওনার স্বামী ইউসুফ আলী মুন্সি উনি ওনার কানটা তার মুখের কাছে নিয়ে আসেন। এরপর উনি আস্তে করে বলতে থাকেন যে আমি তো এরকম দুটো জিনিস পেয়েছিলাম, আপনার ভাইকে আমি একটা জিনিস দিয়েছি, কেন যেন আমার মনে হচ্ছে আমি ভুল কাজ করছি। ওটার ভিতরে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা আপনার ভাই আমাকে বলেনি। আর একটা আছে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, আমি অমুক জায়গায় রেখেছি ঘরের, আপনি একটু এখানে যান, গিয়ে ওই জিনিসটা নিয়ে আসেন।
আমি ওই জিনিসটা আপনার হাতে তুলে দিতে চাই, আর আপনার ভাইকে বলেন যে সেই জিনিসটা নিয়ে গেছে, এই জিনিসটা যেন আমার কাছে নিয়ে আসে, আমি একটু শেষ দেখাটা দেখতে চাই। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই ইউসুফ আলী মুন্সি উনি ওনার স্ত্রীর বলার সেই জায়গাটাতে যান, ঘরের মধ্যে সেই জায়গাটা, উনি ওখানে গিয়ে অবাক হয়ে যান। উনি দেখেন যে উপরে যেই একটা জিনিস ছিল বলে মনে হচ্ছে, উনি বুঝতে পারেন হ্যাঁ ওখানে কিছু একটা জিনিস ছিল, কিন্তু উনি অদ্ভুত যে ব্যাপারটা খেয়াল করেন সেটা হচ্ছে যে যতগুলো পাতিল একটার পর একটা সাজানো ছিল, মনে হচ্ছে সবগুলো পাতিল ছিদ্র হয়ে গেছে, বেশ বড় আকারে ছিদ্র হয়ে গেছে। মনে হচ্ছে উপরে কোনো কিছু ছিল, ওইটা ছিদ্র হয়ে নিচের পাতিলের মধ্যে পড়েছে, নিচের পাতিল ছিদ্র হয়ে ওইটা আবার বেরিয়ে গেছে, তার নিচের পাতিলের উপরে পড়েছে, এভাবে হতে হতে যতগুলো পাতিল ছিল সব ছিদ্র হয়ে নিচ দিয়ে ওই জিনিসটা চলে গেছে। তখন উনি বুঝতে পারেন যে আসলেই তো এখানে ভিন্ন কিছু ছিল। এরপর ওনার ছোট ভাইকে উনি ডাকেন, তোর ভাবি এটা বলছে। তখন ওনার ছোট ভাই বেমালুম অস্বীকার করে বসেন যে ভাই আপনি ভাবিকে চেনেন না, ওনার বুদ্ধি শুদ্ধি কম, কখন কি কথা বলতো এটার ঠিক ঠিকানা নাই, আর উনি এখন মৃত্যু সজ্জায়, ওনার মাথা ঠিক নাই, আমার নামে এই কথা বললো, আপনি বিশ্বাস করলেন। যদিও বা ইউসুফ আলী মুন্সি কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে অন্যরকম কোনো একটা ব্যাপার এখানে আছে, কিন্তু কোনো প্রমাণ তো নাই। তখন ওনার স্ত্রীর এই অবস্থাতে উনি তেমন কিছু আর বলতে পারেন নাই। ওনার স্ত্রীকে যখন বলেন যে এই ব্যাপার, ও তো অস্বীকার করছে, অনেক আক্ষেপ নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউসুফ আলী মুন্সির দ্বিতীয় স্ত্রী। ওনার ওই ঘরে কোনো সন্তানাদি হয়নি। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়, উনি তৃতীয় বিয়ে করেন। সেই ঘরে একটা সন্তান হয়, তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। তো এরপরে উনি আরেকটা বিয়ে করেছিলেন, সেই ঘরে যেই সন্তানাদি হয় এর মধ্যে একজন হচ্ছে এই লালমতি দাদি। লালমতি দাদির আগে, ইমিডিয়েট আগে ওনার আরেকটা বোন হয়, অর্থাৎ ওনারা মোট 4 বোন। এই ইউসুফ আলী মুন্সির প্রথম যে স্ত্রী ছিলেন তার 2টো মেয়ে, আর হচ্ছে এই লালমতি দাদি এবং লালমতি দাদির বড় এক বোন। তো এই যে এনারা এই মোট সন্তানাদি হয় কি যে লালমতি দাদি এর পর তো মোটামুটি কিছু কিছু জিনিস দেখেছেন, তখন তো উনি ছোট। একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে বক্সে মিয়া যিনি, অর্থাৎ এই দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে যিনি একটা কলস নিয়েছিলেন, তার কি হলো। এবার আসি এই ঘটনার একটা টার্নিং পয়েন্টে। এই বক্সে মিয়া উনি নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, কারণ চাঁদপুরে তো আসলে নদী নালা বেশি। তো উনি একদিন বিকালের দিকে উনি বাড়ির দিকে ফিরছেন নৌকাতে, উনি নৌকা চালাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন নৌকার একদম মাথায় একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফ্রক টাইপের কোনো জামা পরা বাচ্চা মেয়েটা তার দিকে পিঠ দিয়ে বসে আছে, আর তার যে 2টো পা, এই 2টো পা 2 দিকে ঝুলিয়ে দিয়ে বসে আছে, অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে ওই দিকে মুখ করে সে বসে আছে। উনি চিন্তা করলেন আচ্ছা এই মেয়েটা কোত্থেকে এলো, সাঁতরে উঠলেও তো আমি দেখতে পাবো, আর তার জামা কাপড়ও তো ভেজা না। মেয়েটার গড়ন দেখে মনে হচ্ছিল তার বয়স 6 কি 7 বছর হবে, বড় জোর এরকম। তো উনি বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি। এটা বুঝতে না বুঝতেই হঠাৎ করে ওই মেয়েটা ওখানে বসে থাকা অবস্থাতেই প্রচন্ড জোরে অট্টহাসি দিতে থাকে। আর এই অট্টহাসি কোনো বাচ্চা মেয়ের অট্টহাসি না, মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর বাজখাই কণ্ঠে কেউ অট্টহাসি দিচ্ছে। এরপর মেয়েটা যেদিকে ঘুরে আছে ওই দিক থেকে তার মাথাটা পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বক্সে মিয়ার দিকে ঘুরিয়ে ফেলেন। বক্সে মিয়া দেখেন যে মেয়েটার চেহারা ভয়ঙ্কর না হলেও চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। সে তখন বলতে থাকে, কি রে বক্সে মিয়া, সবাইকে তো বোকা বানালি, এই কাজটা কেন করলি? তোর তো আর নিস্তার নাই, তুই জানিস যে তুই কত বড় অপরাধ করছিস? আমার ওস্তাদের স্ত্রী, সে খুবই সহজ সরল একজন মহিলা ছিল। এত ভালো মহিলা বর্তমানে কয়টা আছে রে, কয়টা পাওয়া যায়? সে কথা বলতে গেলে জড়িয়ে যেত।
কত মানুষ তাকে নিয়ে কত হাসি তামাশা করত। ওনার কোনো সন্তানাদিও হচ্ছিল না, সবাই তাকে নিয়ে কত কথা বলতো। আমার ওস্তাদের অনুগত যে জিনেরা আছে তার মধ্যে আমি একজন। তখন আমি চিন্তা করলাম, যাহারে উনি কত মানুষের কত কথা সহ্য করতেছে, ওনাকে যদি কোনো একটা জিনিস দেই তাহলে অন্তত এই জিনিসটা বিক্রি করে এই পরিবার আরো একটা ভালো অবস্থায় যাবে। যেহেতু এই জিনিসটা উনি পেয়েছে তাই পরিবারে ওনার গুরুত্ব বাড়বে, ওনার সাথে সবাই হিসাব নিকাশ করে কথা বলবে। এই জন্যই তাকে একটা জিনিস দিলাম। সে বুঝতে পারলো না, সে রেখে দিল। এরপরে আরো একটা জিনিস দিলাম, সে বুঝতে না পেরে সরল বিশ্বাসে তোর হাতে দিল। তুই কি করলি? তুই এটা আত্মসাৎ করলি, তোর তো আর নিস্তার নাই রে। তখন এই যে বক্সে মিয়া, উনি তো ওই নৌকা বাবা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দুই হাত জোর করে ওই মেয়েরূপী অভাবের কাছে বলে, দেখেন আমি সত্যি অন্যায় করছি, আমি আসলে এতটা খারাপ মানুষ না যতটুকু আপনি ভাবতেছেন। হ্যাঁ, আমার লোভ হয়েছে, আমি আত্মসাৎ করছি, এটা সত্য, আমি অন্যায় করছি। আমি ওই জিনিসটা অন্য কোথাও বিক্রি করি নাই, ওটা আমার কাছেই আছে। আমি এটা ওনার স্বামীর কাছে দিয়ে দেব, ওনার স্বামীর কাছে মাফ চাইব এবং তার কবরের কাছে গিয়ে মাফ চেয়ে আসব। তারপরও আপনি আমার কোনো ক্ষতি করেন না, আপনি আমাকে মারবেন না, আর আপনি প্রয়োজনে যদি চান এই জিনিসটা আমি আপনার কাছে দিয়ে দিতে পারি। এই কথা বলার পর মনে হলো ওই অবয়বটার চেহারায় যে একটা রাগী ভাব ছিল এইটা একটু কমে আসলো। তখন বলল যে, শোন, আমরা কিন্তু ক্ষতিকর কোনো জিন না, আমরা ভালো জিন। মূলত তুই একটা সরল সহজ মানুষের সাথে যে আচরণটা করেছিস এটা আমাদের কাছে ভালো লাগে নাই। যাই হোক, তুই দোষ স্বীকার করছিস, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি যেটা বলি সেটা শোন। তুই এই জিনিসটা ভাঙবি, ভাঙার পর এর ভিতরে অনেক মূল্যবান জিনিস পাবি। আর এই জিনিসটা ভাঙবি তার স্বামীর উপস্থিতিতে, তাকে গিয়ে সব দোষ স্বীকার করবি। আর এইটা থেকে যা যা জিনিস পাবি এর থেকে একটা অংশ এই গ্রাম সহ আশেপাশের যে গ্রামে মানুষরা আছে তাদেরকে রান্না করে, খাবার রান্না, গরু খাসি এগুলো জবাই করে রান্না করে খাওয়াতে হবে। একটা দোয়া অনুষ্ঠান করতে হবে, গরিব দুঃখীরা খাবার খাবে। যিনি মারা গেছেন তার রুহের উদ্দেশ্যে এই জিনিসটা করতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুই যেহেতু দোষ স্বীকার করেছিস, যা এর থেকে ভাগ তুইও পাবি। তবে এর থেকে ভাগ দুটো করবি। প্রথম ভাগ ওই মহিলার যিনি স্বামী ইউসুফ আলী মুন্সি অর্থাৎ আমাদের ওস্তাদ, তাকে দিবি। আর একটা ভাগ তুই নিজের মতো করে খরচ করতে পারবি, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তো এটা বলার পরই নাকি ওই অভাবটা অদৃশ্য হয়ে যায়। উনি বাড়িতে যাবার পর তাড়াতাড়ি করে ওই জিনিসটা নিয়ে, ওই যে কলসটা নিয়ে ইউসুফ আলী মুন্সির কাছে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন, ওনার কাছে ক্ষমা চান। তখন ইউসুফ আলী মুন্সি বলেন যে, আমিও বিষয়টা অনুমান করতে পারছিলাম, কিন্তু আমার জিনেরা এই বিষয়ে আমাকে কিছুই বলেনি, যার কারণে আমি বিষয়টা নিয়ে আর আগাই নেই, আর ওদের কাছে আমি কিছু জিজ্ঞেসও করি নাই। যাই হোক, তুই যেহেতু দোষ স্বীকার করছিস, যেভাবে বলা আছে সেভাবেই কর। একটা সময় নাকি বক্সে মিয়া উনি বলেন যে, না, আমি এখান থেকে কিছুই নেব না, আমি যে অপরাধ করছি আমি এখান থেকে কিছুই নিতে চাই না। পরে এই যে ইউসুফ আলী মুন্সি বলেন যে, না, যেহেতু তোকে বলছে নিতে, তুই নে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো উনি গড়িমসি করছিলেন, যেহেতু উনি একটা অপরাধ করে ফেলেছেন, এই অপরাধের যে একটা কাফফারা হিসাবে উনি এটা নিতে চাচ্ছিলেন না। আর ওই অভাবটা এটাও বলেছিল যে পরবর্তীতে এটা বেহাত হয়ে যেতে পারে, এই জন্য ওই যে আর একটা কলস যেটা ছিল এটা সে নিয়ে গেছে। তো যাই হোক, এরপর দেখা গেল ওটা ভেঙে সেখান থেকে অনেক মূল্যবান জিনিস পাওয়া যায়, স্বর্ণ মুদ্রা পাওয়া যায়। সেগুলো বিক্রি করে ওনারা নাকি অনেক সহায় সম্পত্তি করেছিলেন। এই যে বক্সে মিয়াও করেছিলেন, তারপর ইউসুফ আলী মুন্সি উনিও করেছিলেন। ওনাদের আর্থিক অবস্থা অনেক উন্নত হয়, এমনটাই জানিয়েছেন আর কি। তো দাদির যে আক্ষেপের জায়গাটা, দাদির যিনি বাবা এই যে ইউসুফ আলী মুন্সি, উনি তো
এখান থেকে এই জিনিসগুলো সেল করে বিপুল ভূসম্পত্তি অর্জন করেছেন। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি, এটা ব্যবহার করার কারণে যে অন্য কোনো সমস্যা হবে বিষয়টা এরকম না, কিছুই না, একদম স্বাভাবিক। কিন্তু দাদি আক্ষেপ করেন যে ওনার আরেকজন যিনি ভাই সিরাজুল, তো দেখা গেল যে বাবার বাড়ির সম্পত্তির যে অংশগুলো উনি পাবেন, এই ভাইয়ের কারণে নাকি উনি এটা পান নাই, মানে কানাকড়িও পান নাই। এটা নিয়ে ওনার খুব আক্ষেপ ছিল যে আমার কিছুই দিল না এরা। তবে দাদির যারা ছেলেমেয়েরা আছেন, সন্তান সন্ততি আছেন, তারা সময় বলতো যে তোমার কি লাগবে, তোমার কিছুই লাগবে না, আমরা আছি না, তোমার স্বামীর কি সহায় সম্পত্তি কম আছে, তুমি এখান থেকে অনেক কিছু পাবা না, ওটা তুমি ভুলে যাও। আসলে উনি এটা নিয়ে ওইভাবে আক্ষেপও করতেন না, দাদিরও সহায় সম্পত্তি যতটুকু পেয়েছেন ওনার স্বামীর বাড়ি থেকে এটাও কিন্তু কম না। কিন্তু ওনার আক্ষেপ ছিল যে আমার যারা একদম রক্তের সম্পর্কে আত্মীয়, আমার যে অধিকার, এই অধিকারটা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এটা ওনার আক্ষেপ ছিল। তো যাই হোক, এটা তো একটা ঘটনা, যেটা হচ্ছে এই কলস সংক্রান্ত যে ঘটনাটা ঘটলো। এবার আসি আর একটা ঘটনায়। এটা দাদির বিয়ের ঠিক ইমিডিয়েট পরে। তো দাদির যেখানে বিয়ে হয়েছে এটা কিন্তু মানে দাদির যে মূল বাড়ি, মানে দাদির যিনি বাবা, এই বাবা যে বাড়িটা করেছে দাদার মানে দাদির যেই বাবার বাড়ি, এই যে গ্রামটা, এই গ্রামের এক গ্রাম তারপরের গ্রামেই দাদির বিয়ে হয়েছে। তো সেখানে তাদের আর্থিক অবস্থাও কিন্তু যথেষ্ট ভালো। তো দাদি সেখানে আছেন। তো দাদার সাথে বিয়ে হয়েছে। দাদার আবার ছোট ভাই ছিল, তার নাম হচ্ছে নুরু। তো ইনি আবার একটু উড়নচণ্ডী স্বভাবের ছিলেন। একা একা ওই যে গ্রাম্য যে গান, এই গানগুলো নিজে গাইতে পছন্দ করতেন, কোথাও গান বাজনা হলে সেটা শুনতেও যেতেন। মানে সংসারের প্রতি তার টান একটু কম ছিল, কিন্তু উনি যে একদম উদাসীন মানুষ ওরকম না আর কি। থাকে না এরকম কিছু মানুষ, সংসারের প্রতি কিছুটা টান কম, গান বাজনার প্রতি টান বেশি। আবার এমনটা না যে উনি কৃষিকাজ করেন না, হেল্প করেন না, বিষয়টা এরকমও না। আর দাদা নামাজ কালাম পড়তেন। তো হয় কি, এক রাতের বেলা দাদি, এই যে লালমতি দাদি, উনি ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ আসে। ওই ঘরের কিন্তু দরজা দুইটা, একটা হলো পেছন দিকের দরজা, একটা হলো সামনের দিকের দরজা। দুটো দরজা দিয়েই কিন্তু উঠোনের দিকে আসা যায়। একটা আওয়াজ আসে, খুব গম্ভীর কণ্ঠে কেউ একজন ডাকছে লালমতির দিকে, হে লালমতি, হে লালমতি, বের হয়ে আয়। এখন লালমতি দাদি উনি শুধু এই জিনিসটা শুনেছেন। ওই সময় কিন্তু দাদার যে ছোট ভাই নুরু, উনি একটা পাটি বিছিয়ে ওই উঠোনের এক পাশে শুয়ে শুয়ে মনের সুখে উনি গ্রাম্য গানগুলো গলায় সুর তুলেছেন আর হেরে গলায় গান গাচ্ছেন। এদিকে যে ঘটনা ঘটছে উনি কিন্তু খেয়াল করছেন না বা দেখছেনও না। আর ওই জিনিসটা ডাকছে, এই লালমতি, এই লালমতি, বাইরে বের হয়। লালমতি দাদি এটা শুনছে যে গম্ভীর কণ্ঠে কেউ নাকি ডাকছে। উনি চিন্তা করেন কি ব্যাপারে, এত রাত্রে আমার নাম ধরে এইভাবে কে ডাকে। তো উনি অনেকটা বিরক্তি নিয়েই দরজা খুলেছেন। রাত তখন আনুমানিক 10টা সাড়ে 10টা। তখন তো আসলে রাত 10টা সাড়ে 10টা মানে হচ্ছে গ্রামের সবাই ঘুমে, সন্ধ্যার পর পরই সবাই ঘুমিয়ে পড়তো, যেহেতু ওই এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, অনেকদিন আগের কথা। দাদি যখন দরজা খুলেছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। বিশাল বড় একটা ড্যাগ, যেটা পাতিল ড্যাগ বা অনেক মানুষের রান্না হয় যেটা আর কি, এই ড্যাগ সাধারণ কোনো ড্যাগের মতো না। বোয়াল মাছের আমরা সুর দেখি না, দুপাশে গোফের মতো থাকে, মনে হচ্ছে এরকম এর দুটো সুর রয়েছে নাকের দুপাশে, ঠিক যেরকমটা থাকে মাছের থাকে, শিং মাছের থাকে বা অন্যান্য মাছের থাকে, এরকম এই দুইটা জিনিস সাপের মতো কিলবিল করছে লম্বা হয়ে। আর এটার শরীরে অনেক শ্যাওলা আছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতে উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো যখনই দরজা খুলে এটা দেখেছেন, সাথে সাথে উনি তো একদম হতভম্ব হয়ে যান, আরে এটা কি রে। তখন নাকি ওই ড্যাগের ভেতর থেকে আওয়াজ আসে, হে লালমতি, সিরাজুল, আলফাজ আর নুরুকে দে, আর আমাকে নে।
এই সিরাজুল হচ্ছে ওনার ভাই, অর্থাৎ লালমতি দাদির ভাই। আর ওই বাড়িতে আরো দুইজন সদস্য ছিলেন, একজনের নাম আলফাজ আর একজনের নাম হচ্ছে নুরু, মানে দাদার ভাই। বলছেন যে আমাকে নে, এদেরকে দে। এইটা শোনার সাথে সাথে লালমতি দাদি তো ধপাস করে দরজা বন্ধ করে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে দাদা এবং এই লালমতি দাদির যিনি শাশুড়ি চলে আসে। কি হয়েছে কি হয়েছে বলে, কি যেন একটা জিনিস উঠানের উপর দাঁড়ায় আছে। দরজা খুলে দেখা গেল কিছুই নাই। তখন দাদা বলেছেন তো ও কিছু না, মনে হয় তুমি ভুল টুল শুনছো আর কি। এদিকে তখনও কিন্তু ওই যে যিনি নুরু, মানে দাদার ছোট ভাই, সে কিন্তু হেরে গলায় শুয়ে শুয়ে গান গাচ্ছেই। তখন ওই যিনি নুরু আছেন তাকে জিজ্ঞেস করা হলো, এই কিরে তুই শুনছিস নাকি কিছু? তো উনি বলছেন, কই আমি তো কিছু শুনি নাই, আমি তো এখানেই আছি, আমি তো কিছু দেখি নাই। তখন আর কি সবাই নিশ্চিত হলেন এটা মনের ভুল। এদিকে দাদি গিয়ে আবার শুয়ে পড়েছেন, দাদাও আছেন পাশে আর এক ঘরে ওই দাদির শাশুড়ি। কিছুক্ষণ পর আবার ডাকছে, এ লালমতি, এ লালমতি, আমি যাই নাই রে, আয় এদিকে আয়, তোর সাথে কথা আছে, আয় তাড়াতাড়ি। লালমতি দাদি উঠে আবার যখন দরজা খুলেছেন তখন দেখেন সেম দৃশ্য, ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে আছে। বলছে যে সিরাজ, আলফাজ, নুরুকে দে, আমাকে নে। তখন দাদি ওই অবস্থাতে দিয়েছেন একটা চিৎকার। তো ওই চিৎকারে আবার দাদির শাশুড়ি দাদা উঠে আসছেন। তো উনি তো আবার ধমাসকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। দরজা খুলে দেখা গেল কিছুই নেই। ওইদিকে উঠোনের এক পাশে এই যে নুরু দাদা, উনি ওই হেরে গলায় কিন্তু তখনও গান গেয়েই যাচ্ছে। উনি কিছুই টের পাচ্ছেন না এখানে কি হচ্ছে, আর উনি কিছু দেখেও নাই, এটাই সত্য। তো যাই হোক, তখন যেটা হলো যে ওনার শাশুড়ি আর দাদা বলছে যে আরে তুমি কি শুরু করলে রাতের বেলা, আচ্ছা চুপচাপ ঘুমাও তো, যাও। এরপর যেটা হয় সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার দাদি শুনতে পান, এ লালমতি, এ লালমতি, বাইরে বের হ, কথা আছে তোর সাথে, সিরাজ, আলফাজ, নুরুকে দে, আমাকে নে। তখন দাদি আবার কি করছেন, দাদাকে ডাক দিয়েছেন, এই শোনো শোনো, আবার আমাকে ডাকতেছে। তখন দাদা বলছেন, তাই তুমি ডাক শুনতেছো, আচ্ছা তুমি যাও দরজা খোলো, আমি আমার মাকে নিয়ে পেছনের দরজা দিয়ে ঘুরে আসতেছি। তখন ওইদিকে ডাক কিন্তু হচ্ছেই। দাদি সাহস করে গিয়ে দরজা খুলে দেখেন সেম দৃশ্য, ওই জিনিসটা ওভাবে দাঁড়িয়ে আছে, ওই ভয়ঙ্কর জিনিসটা। আর ওই সময় যে কাজটি হয়েছে সেটা হচ্ছে দাদা তার মাকে আস্তে করে ডাক দিয়ে নিঃশব্দে পেছনের দরজা দিয়ে ঘুরে উঠোনের ওখানে গিয়েছেন। যখনই গিয়েছেন তখন দেখেন এই দৃশ্য, যে সত্যি ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখার সাথে সাথে ওনারা দুইজনই দিয়েছেন এক চিৎকার। আর ওই সময় এই যে নুরু, যিনি এক পাশে শুয়েছিলেন হেরে গলায় গান গাচ্ছিলেন, উনিও ধর্মার করে উঠে বসছে। তখন উনিও দেখেন ওই জিনিসটা। আর ওই জিনিসটা কি হয়, মাটির উপর দিয়ে মানে স্যাঁচড়াতে স্যাঁচড়াতে ওনাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরের দিকে চলে যায়। ওনারা সবাই কিন্তু এই দৃশ্য দেখেছেন। এইটা দেখে ওনারা মারাত্মক ভয় পেয়ে যান। ওই রাত্রে সবাই একই রুমে জড়সড় হয়ে ঘুমিয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন। পরদিন ওই এলাকার নাম করা একজন কবিরাজের কাছে যান। যাওয়ার পর সব ঘটনা যখন খুলে বলেন তখন বলেন, সর্বনাশ, এ তো যক্ষ এসে আস্তানা গেড়েছে এখানে, কি করা যায়? বলে যেহেতু লালমতির সাথে এই জিনিসটা দেখা করেছে, সুতরাং ওকে বারবার বিরক্ত করবে। এই পুকুরে আজীবনের জন্য এমন ভাবে কিছু কাজ করে দিতে হবে যাতে করে ওই জিনিসটা উঠে আসতে না পারে। তবে ওই কবিরাজ বলেন যে এই জিনিসটার সাথে যে আছে সে পিশাচ শ্রেণীর কিছু না, তবে এরা যদি কাউকে কিছু দিতে চায় সেই পরিবারের কোনো পুরুষ সদস্যের জীবন নিয়ে নেয়। এখন কি করা যাবে? তখন কবিরাজ একটা পরামর্শ দেন, সেটা হচ্ছে এই পুকুরটা চতুর্দিকে যত ধরনের নাপাকি আছে সব ফেলে দিতে হবে, যাতে করে ওই জিনিসটা এই পুকুরের পাড় দিয়ে আর উপরে উঠতে না পারে। আর উনি কিছু তদবির করে দেন। দেখা যেত যে বেশ কিছু নাপাক জিনিসপত্র আশেপাশে ফেলে দিয়েছেন পুকুরের চতুর্দিকেই, যার কারণে এই জিনিসটা ওঠা বন্ধ হয়ে যায়। কিন্তু ওঠা বন্ধ হয়ে গেলেও আর একটা সমস্যা দেখা দিল। এখন ওনারা গোসল করবেন কোথায়? ওই পুকুরেই গোসল করতে হবে। অন্যরা গোসল করতে নামলে কোনো সমস্যা হয় না, কিন্তু দাদি যখনই ওই পুকুরে গোসল করতে নামেন ওনার পায়ের কাছে কোনো না কোনো জিনিস আটকে যায়। তুলে দেখেন যে কোনো একটা স্বর্ণের জগ, স্বর্ণের কলস, উনি যখনই দেখেন এটা আবার ফেলে দেন, ফেলে দিয়ে আবার উঠে পড়েন সাথে সাথে। আর ডুব যখনই দেন তখন উনি দেখেন যে উনি কোনো একটা জিনিসের উপরে বসে আছেন, মানে উনি যে জিনিসটার উপরে দাঁড়িয়ে মাটি মনে করে যে ওইখানে তো ডুব দিয়েছেন,
একদিন উনি দেখেন উনি একটা বড় আলমারির উপরে দাঁড়িয়ে আছেন, মানে ওইখানে তো মাটি মাটি মনে করে তো উনি ডুব দিয়েছেন, কিন্তু আসলে উনি একটা আলমারির উপরে আছেন। যখন ডুব দিয়েছেন তখন দেখেন আশেপাশে সবকিছু পরিষ্কার, সেখানে কোনো পানি নাই, এটা ভিন্ন জগৎ। উনি তো এরকম বেশ কয়েকবার দেখেছেন। পরবর্তীতে এটা যখন জানানো হয় তখন বলা হয় যে দাদি যেন এই পুকুরে আর গোসল না করেন, দাদু অন্য পুকুরে গিয়ে গোসল করবেন, তবে এই পুকুরে দাদিকে আর গোসল করা যাবে না, উনি আর এখানে গোসল করতে পারবেন না। এখন এরকম হচ্ছে, পরে কিন্তু আরো বড় ধরনের বিপদ হতে পারে। এরপরে দাদি কিন্তু ওই পুকুরে গোসল করতেন না, তবে অন্য কোনো কাজেও যদি কখনো নামতেন পুকুরে তখন উনি অস্বাভাবিকতা টের পেতেন, এমনটাই জানিয়েছেন এই লালমতি দাদি। যাই হোক, তো এরপরে উনি এই ধরনের বিষয়ের সাথে আর যুক্ত হননি, বলতে এই যে যেই ড্যাগ আসে তার কাছ থেকে নিতে হবে কোনো জিনিস, তো এই জিনিসগুলো কিন্তু উনি কখনোই অ্যালাউ করেন নাই। তো এখনো লালমতি দাদি আলহামদুলিল্লাহ জীবিত আছেন এই ঘটনার একজন জীবন্ত সাক্ষী হিসাবে। তবে ঘটনার প্রথম অংশ যখন ঘটে তখন তো লালমতি দাদির জন্মও হয় নাই, এটা উনি পরিবার থেকে শুনেছেন, ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, তারপর ওনার ইমিডিয়েট আগে যে মা সৎ মা তার কাছ থেকে শুনেছেন, ওনার অন্যান্য ভাই বোনদের কাছ থেকে শুনেছেন, আর তারপরের অংশ তো ওনার শ্বশুর বাড়িতে হয়েছিল, সেটা তো উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি বোরহানুদ্দিন ভাইকে, উনি জানিয়েছেন যে ওনার দাদা দাদির সাথে আরো কিছু ঘটনা ঘটেছে। ওনার দাদা দাদি রাতের বেলা যদি কখনো বাইরে যেতেন, ফিরতে দেরি হতো, তখন প্রতিমধ্যেও বেশ কিছু ঘটনা ঘটেছে, উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন বলে জানিয়েছেন। তো আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনাগুলোর জন্য। আর আপনার ওয়ার্ল্ডের পক্ষ থেকে লালমতি দাদির জন্য শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো, ওনার সুস্থতা কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছি। আর বিশেষ একটা অনুরোধ করব বোরহানুদ্দিন ভাইকে যে লালমতি দাদির কাছে আমাদের সবার জন্য দোয়া চাইবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, আপনাদের ওয়ার্ল্ডের যারা মডারেটর প্যানেল আছে তাদের জন্য, এবং আমাদের সবার মানে যত লিসেনার আছেন সবার জন্য তার কাছে দোয়ার দরখাস্ত থাকলো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORROLDBD afnanthehorworldbd@gmail.com। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু রহস্য, ভয়, অন্যান্য ভিডিও সবই আপলোড হচ্ছে। আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি রবিবার অমীমাংসিত রহস্য আর প্রতি মঙ্গলবার ফেয়ার উইথ টুইস্ট শিরোনামে আমরা কিন্তু এপিসোড আপলোড করছি। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই, তাই আমাদের ওই চ্যানেলের সাথেও যুক্ত থাকুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।